তোমার চরিত্র ভালো নয় বলে গলায় ছুরি ধরে মাকে লাগাতার ধর্ষণ করলো ছেলে। সম্প্রতি এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। অন্য পুরুষের সঙ্গে মায়ের গোপন সম্পর্ক আছে এমন দাবি করে নিজের মাকেই ধর্ষণ করলো ছেলে। দিল্লির হাউস কাজী এলাকার এই ঘটনায় শোরগোল পড়ে গেছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ, তবে ধৃতের কোনো হেলদোল নেই। তার দাবি মা অন্যায় করেছিলেন, তাই সে শাস্তি দিয়েছে। এই ঘটনা যেমন তোলপাড় ফেলেছে, পাশাপাশি এই প্রশ্নও তুলে দিয়েছে কোন মনস্তাত্ত্বিক বিকারের জায়গা থেকে কোনো ছেলে এই কাজ করতে পারে। আমরা কথা বলেছিলাম মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো, তার আগে জানাবো কখন কিভাবে ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন 65 বছরের বৃদ্ধা। প্রাক্তন সরকারি কর্মচারী 65 বছর বয়সী মহিলা স্বামী, ছেলে ও ছোট মেয়েকে নিয়ে থাকেন। বড় মেয়ের বিয়ে হয়েছে জুলাই মাসের 17 তারিখে। স্বামী ছোট মেয়ের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন ওই মহিলা। সেখানে থাকাকালীনই অভিযুক্ত ছেলে তার বাবাকে ফোন করে বলতে থাকে তার মায়ের পুরনো কোনো একটা সম্পর্ক রয়েছে। এমনকি বাবাকে মায়ের সঙ্গে সম্পর্কে ইতি জানার কথাও বলতে থাকে সে। 1 আগস্ট ভারতে নিজের বাড়িতে ফিরে আসেন নির্যাতিতা অর্থাৎ ওই ছেলের মা। সেই দিনই মাকে একটা ঘরে আটকে রেখে 39 বছর বয়সী ছেলে মাকে ধর্ষণ করে বলে অভিযোগ। 14 তারিখ অভিযুক্ত ফের মাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অত্যাচার সহ্য করতে না পেরে 25 বছর বয়সী ছোট মেয়েকে গোটা বিষয়টি জানান ওই মহিলা। তারপরে স্বাধীনতা দিবসের দিন থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঠিক কোন মানসিক অবস্থা থেকে এরকম ঘটনা ঘটাতে পারে কোনো ছেলে, কি বলছেন ডক্টর রঞ্জন ভট্টাচার্য? ছেলের সাথে মায়ের যে অবৈধ যৌন সম্পর্ক, সেই সেক্সুয়াল পারভার্সনকে মনোবিজ্ঞানের ভাষায় আমরা বলি ইনসেস্টুয়াল রিলেশনশিপ। এই ইনসেস্টুয়াল রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছেলে যেভাবে তার মায়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন, তার মধ্যে ছেলের বেশ কিছু মনস্তাত্ত্বিক সমস্যার আঙ্গিক উঠে আসে। মা তার বাবার সাথে এবং প্রৌঢ় মা যখন সৌদি আরবে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে এসছেন। ফিরে আসার পরে তার ছেলে অভিযোগ করে যে মায়ের বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক আছে, মানে অ্যাডাল্টারির অভিযোগ আনেন। এবং এটা একটা হতে পারে যে এই বয়সে তার মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক চেয়েও ছেলের কোনো সন্দেহ প্রবণতা আছে কিনা, যেটাকে আমরা বলি ডিলিউশনাল ডিসঅর্ডার। এবং এই ডিলিউশনের ক্ষেত্রে সন্দেহের বশবর্তী হয়ে সে কিন্তু তার মায়ের সাথে অবৈধ সম্পর্ক থেকে খুন পর্যন্ত করতে পারেন। এবং এটার যদি মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় ছেলেটির ক্ষেত্রে দেখা যায়, তার মধ্যে হয়তো তার আপব্রিঙ্গিং এর সমস্যা ছিল। সে যখন বড় হয়ে উঠেছে তখন নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো মানসিক সমস্যা, যেমন কন্ডাক্ট ডিসঅর্ডার, অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার এগুলো থাকতে পারে। অথবা তার মধ্যে নেশাগ্রস্ততা হওয়ার, যেমন মদ, গাঁজা এই জাতীয় জিনিসের প্রতি আসক্ত হলে তার দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে হিতাহিত জ্ঞান না করে এবং অগ্র পশ্চাৎ বিবেচনা না করে অবিমিশ্রকারীর মতো তার মায়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারেন। এবং তারপরে তার মধ্যে যে নির্লিপ্ত এবং ভাবলেশহীন এই মূর্তিটা আমরা দেখতে পেয়েছি, তার মধ্যে কোনো বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। তেমন অবশ্যই একটা গভীর আর্থসামাজিক এবং মনস্তাত্ত্বিক সমস্যার এর প্রেক্ষাপট থাকতে পারেই। এর থেকে উচিত হচ্ছে ছেলেটিকে আরও জিজ্ঞাসাবাদ এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করা। আমরা অপরাধ বিজ্ঞানের ভাষায় বলি এই যে তার মেন্টাল ম্যাপিং বা সাইকোলজিক্যাল অটোপসি করে আমরা জানতে পারবো যে তার মধ্যে কি সমস্যা, এবং সেই সময় তাৎক্ষণিক আবেগে সেই ঘটনাটা ঘটিয়েছে যে মায়ের বিবাহ বিবাহিত সম্পর্ক আছে, এবং একটা সৌদি আরবে হজ করে ফিরে আসছেন সেই পুণ্য অর্জনের পর তার মধ্যে হঠাৎ করে তার প্রতি কেন এই সন্দেহ জাগ্রত হলো, এই প্রত্যেকটার মধ্যে কিন্তু অপরাধ মনোবিজ্ঞানের তত্ত্ব লুকিয়ে আছে।